হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে, গণেশ ঠাকুরের ডিজাইন নিয়ে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল BSK গ্লাস স্টিচিং অ্যান্ড ব্লগস। হ্যাঁ, তোমরা থাম্বনেলটা যেটা দেখেছো যে গণেশ ঠাকুরের আজকে আমি সুন্দর একটা কালারফুল মূর্তি গ্লাস স্টিচিং করব। তো ফোন দেখে কাজ করা চলাকালীন তাই আমি ভিডিওটা করতে পারিনি। তো তোমরা দেখেছো আগের ভিডিওতে যে আমি হ্যান্ড টু হ্যান্ড ড্রয়িং করে কী করে কাজ করি। তো এখানে তোমাদেরকে আমি মার্কারিং থেকে ভিডিওটা দেখাচ্ছি। মার্কারিং, কাটিং, কালার, স্টিকার রিমুভিং ও ফাইনাল লুক সম্পূর্ণ তোমরা দেখতে পাবে। তো দেখে নিচ্ছ আমার ড্রয়িং করা হয়ে গিয়ে ডাস্টার দিয়ে মুছে দিয়েছিলাম, যেহেতু মার্কার করব তাই মার্কার করছি। এখন দেখতে পাচ্ছ পুরোটা প্রপারলি আস্তে আস্তে করে মার্কারিং করছি। আজকে ভিডিওগুলো অত ফাস্ট ফরওয়ার্ড নেই, সম্পূর্ণ তোমরা টোটালি দেখো, কেউ স্কিপ করো না, শেষ অবধি দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে তোমরা। সম্পূর্ণ ডিজাইনটা কালারের উপর আছে, বেশ কালারফুল আছে, মাল্টি কালারের কিছু কাজ আছে, তাই সম্পূর্ণটা কালারফুলই হবে, সিঙ্গেল কালার নেই। তো আমি প্রথমে ভালো করে মার্কারটা করে নিই, একটু সময় লেগেছে আমার। মার্কারটা করে নেওয়ার পর আমি কাটিংটা করে নেব। তো দেখে নাও মার্কারিংটা করছি আমি এখন। মার্কারিং হয়ে যাওয়ার পরে এই যে দেখে নাও আমি কাটার ব্লেড হাতে নিয়ে নিয়েছি। বেশ সূক্ষ্মভাবে কাটিং করতে হবে, যাতে একটা মূর্তি আছে এদিক ওদিক যেন না হয়। প্রথমে আমি চোখ থেকে শুরু করলাম। তো ক্যামেরাটা আমার মাথাতে বেশি ফোকাস নিয়ে নিয়েছিল, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। শেষ অবধি দেখলে দেখতে পাচ্ছ তোমরা যে কী করে আমি কাটিং করছি। খুব সূক্ষ্মভাবে আস্তে আস্তে কাটিং করছি, মানে কোনো ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করিনি, অতটাও নর্মালি আছে, যেহেতু নাহলে ভিডিও অনেক হয়ে যাবে, প্রায় ঘন্টা খানিকের। তো আমি ভালোভাবে কাটিংটা করে নিই। তোমরা জানো যে আস্তে আস্তে কাটিং না করলে, তাড়াহুড়ো করলে ভুল হয়ে যাবে, তাই সম্পূর্ণটা যেরকম মার্কারিংয়ের লাইন আছে সেই মার্কারের লাইন অনুযায়ী আমি কাটিং করছি। তো বন্ধুরা, সরি ফর দ্যাট, কল রিসিভ করার জন্য ভিডিওটা আমার ওখানে এন্ড হয়ে গিয়েছিল, তাই আমি কাটিং ভিডিওটা করতে পারিনি। তো তোমরা জানোই যে যেভাবে কাটিং করি, আগের ভিডিওতে দেখেছো ওইভাবে কাটিং করেছি। জাস্ট এটা সময় লেগেছে অনেক, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো সময় লেগেছে, তাই আর ভিডিও করিনি কল রিসিভ করার জন্য, যেহেতু মাঝখান থেকে কেটে গিয়েছিল আর আমি এদিকে কাজ করছিলাম। তো এবার আমি স্টিকারগুলো রিমুভ করে নিচ্ছি, যেগুলো প্রথমে ডিপ কালার হবে। তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে প্রথমে ডিপ কালার আছে কিছু, সেই ডিপ কালারটা অর্থাৎ যে পার্পল কালারটা আছে সেই পার্পল কালারটা প্রথমে আমি করে নিব। তো যেখানে পার্পল কালার আমাকে করতে হবে সেই জায়গায় স্টিকারগুলো আগে রিমুভ করে নিচ্ছি, যেহেতু ডার্ক কালার থেকে আমি লাইট কালারে যাই। প্রথমে ডার্ক কালারটা করে তারপর লাইট কালারগুলো করব। তো এবার কালার শুরু করা যাক। প্রথমে আমি গানের মধ্যে কালার নিয়ে নিয়েছি, পার্পল কালার ভালো করে মিক্স করে নিয়েছি। যে ডিপ কালারটা দেখে নাও তোমরা, আমি খুব সাবধানে কালার করছি, কারণ অনেক সময় কি খুবই জোরে স্প্রে করে দিলে কালারটা ডার্ক হয়ে জমে থেকে যায়, আর সেটা পরে চামড়ার মতো একটা আস্তরণ উঠে চলে আসে। তো আমার খুব সমস্যা হয়ে যায় গাইস, তাই আমি ভালো মতো কালারটা আস্তে আস্তে সাবধানে করছি। আজকে কোনো ভিডিও অত ফাস্ট ফরওয়ার্ড নেই, ভালো মতো দেখতে পারবে তোমরা সম্পূর্ণটাই। প্রথমে আমি যে কানের পাশের যে কালারটা ছিল পার্পল কালার, যেহেতু এটা মাল্টি কালার আছে তাই সম্পূর্ণভাবে এই কালারটা করতে হবে সব রকম মিলিয়ে। তো ডিপ কালারটাকে আমি দেখো ভালো করে নিচ্ছি। মুকুটের যে গোল গোল মতিগুলো আছে ওগুলো, কানটা ও সুর, আর কিছু জায়গা আছে যেগুলো পার্পল কালার হবে, তো সেই পার্পল কালারগুলো আগে করে নিচ্ছি আমি। বেশ সাবধানে কালার করতে থাকবো। প্রথমে হালকা করে কালার করার পর দেখো আস্তে করে একটা ডিপের একটা শেড দিয়ে দিলাম, হয়ে গেল ডার্ক কালার। আবার দেখো এইভাবে করে ডার্ক থেকে হালকা করে লাইটে যেতে হবে। প্রথমে হালকা করে কালারটা করছি আমি স্প্রে করে, তারপরে হালকা করে আবার ডবল কালার করছি, যাতে ডবল লেয়ারে কালারটা ফুটে ওঠে।
এবার ডিপ কালার কমপ্লিট, এবার করব লাইট কালার। এবার যে লাইট কালারটা আছে সেই কালারটা করব। এবার ইয়েলো কালারটা করব, যেহেতু লাইট কালার এটাই। তো দেখানো যেখানে যেখানে ইয়েলো কালার হবে সেগুলো ভালোভাবে স্টিকারটা তুলে নিচ্ছি। কাটিং যদি ভালো না হয় তো স্টিকারে যে সমস্যা, আবার কাটিং করতে হচ্ছে ভালো করে। যেন ভালো করে কাটিংটা করতে হয়, তাই কাটিং করতে বেশি সময় লাগে। এক হলো ড্রয়িং, এক হলো কাটিং, এই দুটোতে খুব সময় লাগে। কালার তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কাটিং আর কালারিংয়ের মধ্যে তফাৎ আছে। তো এবার আমি ইয়েলো কালারটা করে নিচ্ছি আস্তে করে। দেখো লেয়ার দিচ্ছি একটা স্প্রে করে, তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ স্প্রের। প্রথমে হালকা করে ডিপ থেকে লাইট করে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। নিচে আমি দেখো সাদা পেপার দিয়ে দিচ্ছি আগের মতো। তোমরা আগের ভিডিওটা দেখবে, সেই ভিডিওটা যেটাতে আমি ওই যে রেলিংয়ের যে ইচিং করেছিলাম কালার ডিজাইনটা, সেখানে দেখতে পাবে যখন আমি স্প্রে কালার করছিলাম তখন নিচে হোয়াইট পেপার দিয়েছিলাম, যাতে বুঝতে পারো কালারটা সম্পূর্ণ ফুটে ওঠে সাদার উপরে। তো দেখো এখানেও সেরকম সাদা পেপার দিয়ে দিয়েছি নিচে, যাতে ডিজাইনটা ভালো মতো তোমরা বুঝতে পারো, কালারটা ভালো করে ফুটে, সেই হিসাবে দেখতেই পাচ্ছ। তো যেখানে যেখানে লাইট কালার আছে সেখানে সেখানে লাইট কালারটা করে নিচ্ছি আমি। লাইট কালার দিকে হয়ে গেল। এবার কিছু একটু ডিপ কালার আমি ভুলে গেছিলাম বন্ধুরা প্রথমে করার জন্য, তো সেটা এখন করে নিচ্ছি। বেশ একটু ডার্ক অরেঞ্জ কালারের প্রথমে টোপরের মাথায় ছিল একটা ডিজাইন, ওটাও হাতের যে একটা লাড্ডু ছিল সেটা জাস্ট ডার্ক অরেঞ্জ টাইপের কালারটা আছে একটু, সেই কালারটা কিছু কিছু জায়গায় বাকি ছিল অরেঞ্জ, যেহেতু ডার্ক কালার তো তাই হলুদের পরেই করে নিলাম। ভুলে গেছিলাম ডার্ক কালার কোথায় কোথায় ছিল, পার্পেলের পরে কালারটা হতো। তো যাই হোক, আমি ওরকম সাবধানে করে নিয়েছি। করে নিয়ে এবার যেখানে যেখানে আবার দেখলাম পরে যে কালার কিছু বাকি আছে সেই জায়গায় কালারগুলো করে নেওয়া যায়। তো দেখো কাটিং দেখতে পাচ্ছ, কাটিং সম্পূর্ণ হয়তো ভালোভাবে হয়নি আমার, তাই স্টিকারের জন্য তুলতে পারছি না স্টিকার। তো এখানে একটু হালকা হলুদ কালার শেড ছিল, সে হলুদ কালারটা হালকা করে নিলাম যেহেতু লাইট কালার। এবার এরপরে দেখে নাও, এরপরে যে হলুদ কালারটা করব সেটা হচ্ছে তার সাথে ম্যাচিং কালার আছে একদম লাইট কালার, তো সেই হিসাবে সেই কালারটাও করে নিচ্ছি। তো এবার শেষের দিকে কালারটা করব, যেটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট কালার, যার নাম হচ্ছে ফিরোজি আরকে, এক কথায় স্কাই ব্লু, কিন্তু এটা একটু বেশি অ্যাট্রাকটিভ কালার, তুতে কালার, ডার্ক টাইপের একটু তুতে কালার। তো যাই হোক, এবার আমি মেন পার্ট যেটা চোখটা ও আইব্রোসটা যেটা আছে, মানে যেখানে যেখানে আবার এই কালারটা হবে স্কাই ব্লু অর্থাৎ ফিরোজি আরকে, তো সেই জায়গায় কালারটা করে নেবো। তার জন্য স্টিকারটা তুলে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছ স্টিকার তোলা হয়ে গেছে। এবার আমি কালারটা করছি, যেখানে যেখানে কালার হবে স্কাই ব্লু সেখানে সেখানে স্কাই ব্লুটা করছি। স্কাই ব্লু কালারটা হালকা দিলেই বোঝা যায়, তো যাই হোক খুব লাইট কালার তো তাই লাস্টে করলাম, যেহেতু প্রথমে ডার্ক কালারের পরে লাইট কালারে যাই, তো লাস্টে সব থেকে লাইট কালার এটাই ছিল আজকের। তো স্কাই ব্লু কালারটা কমপ্লিট করা হয়ে গেলে গাইস আমাদের কাজ কমপ্লিট। স্টিকার রিমুভ করার পর তোমরা দেখতে পাবে ফাইনাল লুকসটা কেমন লাগছে। তো যাই হোক, স্কাই ব্লু কালারটা আমরা করে নিচ্ছি খুব ভালোভাবে। প্রথমে যেখানে নর্মাল দরকার সেখানে নর্মালভাবে স্প্রে করে এলাম, কিন্তু যে চোখটা আছে সেই চোখটা আমাদের খুব ভালোভাবে কালার করতে হবে, যদি বেশি কালার পড়ে যায় তো সমস্যা হয়ে গেল। আর জানোই তো, যদি একটু ভুল ভাল কালার কোথাও পড়ে গেল পুরো গ্লাসটাই বাদ, মানে আমাকে আবার নতুন থেকে আবার ফ্রস্টেড করার পর স্টিকার লাগিয়ে কাটিং ড্রয়িং মার্কারিং করে আবার আসতে হবে। তো খুবই সাবধানের কাজ, আমার বিরক্ত লাগে যাতে আমার কাছে ঠাকুর করে কোনো ভুল না হয়ে যায় কাজ করতে গিয়ে। তো খুবই সাবধানে আমাকে কাজ করতে হয়, একদম ভেবে ভেবে মানে ভেবে চিনতে কাজ করতে হয়, কোথাও যাতে ভুল না হয়ে যাক। এখন যদি কালার করতে কোথাও কালার পড়ে গেল বা একটু কেমিক্যাল পড়ে যায় এখানে, তো সম্পূর্ণ গ্লাস বাদ হয়ে যাবে গাই, সম্পূর্ণ। তো সেই হিসাবে সাবধানে কালারটা করে নিচ্ছি আমি। এই কালারটা করার পর স্টিকার রিমুভ করার পর দেখবে তোমরা কেমন লাগছে গাইস। হোয়াইট পেন্ট করা আমি হয়তো দেখাবো না, হোয়াইট পেন্টে খুব সমস্যা হয় জানো তোমরা, এর আগের ভিডিওতে আমি বলেছি। তো এই যে এবার হালকা একটু ব্লু কালার মিক্স করে নিচ থেকে ডার্ক করে দিলাম শেড টাইপের। তো দেখতে পাচ্ছ শেড করে দিচ্ছি হালকা, উপরে স্কাই ব্লু নিচে হালকা ব্লু মানে ডার্ক ব্লু এরকম টাইপের মিলিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে কমপ্লিট। এবার আমি স্টিকারটা রিমুভ করছি, স্টিকারটা
খুব সাবধানে, যেহেতু ওপরে এক্সস্ট ফ্যান চলছে, কালার স্প্রে গ্যাস বেরিয়ে যাচ্ছে, এদিকে আবার ফ্যান চলছে শুকানোর জন্য। অলরেডি কাজ করতে করতে শুকিয়েই যায়, সম্পূর্ণভাবে শুকিয়ে যায়। একটু হার্ডনার ইউজ করি তো কালারের মধ্যে, তা তাড়াতাড়ি কালারটা শুকিয়ে যায়। তো এবার কমপ্লিটলি একদম ডান, মানে আর কোনো কাজ বাকি নেই। স্টিকার রিমুভ করার পর হোয়াইট পেন্ট হবে এটা। তো দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে করে স্টিকারটা রিমুভ করছি, খুব সাবধানে। দেখতে পাচ্ছ, এই দেখো গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। জয় গণপতি বাপ্পা মোরিয়া। তো দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল লুক। আজকে ইন্ট্রো দিতে পারলাম না, যেহেতু এটা ভিডিও করা হয়নি ইন্ট্রোর। তো যাই হোক, কমপ্লিট গাইস, একদম কমপ্লিট। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার এই হাতের ছোট্ট কাজটা, হ্যাঁ ছোটো কাজই বলতে পারো, যেহেতু সম্পূর্ণ এটা আমি একাই করি। তো দেখতে পাচ্ছ, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা সবার সাথে, কিভাবে গ্লাস স্টিচিং হয়, গ্লাসের উপর ডিজাইন হাতে কি করে তৈরি হয়। যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে।